তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন। মক্কায় যখন তিনি নির্যাতনের শিকার হলেন, তিনি ভাবলেন যে আমি তো তায়েফে সেখানে দুধ পান করেছি, এবং ওই বনু সাকিব গোত্রের এক নেতা তিনি আপনার মক্কায় বিবাহ করেছিলেন, বনী ইসরাঈলের বিবাহ করেছিলেন। এই দুই আত্মীয়র কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার তায়েফে গিয়েছিলেন যে তারা আমার দাওয়াতটা গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফে গেছেন, সেখানে তিনি রাসূলের যে পালক পুত্র যায়েদ ছিল তেনাকে নিয়ে গিয়েছিলেন। 10 দিন সেখানে অবস্থান করেছেন, রাসূলের দাওয়াতে কেউ সাড়া দেন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি নিয়ে আল্লাহ রাসূল মন খারাপ করে তিনি চলে আসতেছেন, কেউ আমার দাওয়াত গ্রহণ করলো না। ওই তায়েফের নেতারা যুবকদেরকে লাগিয়ে দেয় আল্লাহর নবীকে পাথর মারার জন্য। আল্লাহর নবী পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসতেছেন। তায়েফের যুবকেরা নবীকে চিনতে না পেরে নবীজির পবিত্র শরীর মুবারকে পাথর মারে। এমন ভাবে পাথর মারা হয় আল্লাহর নবী বেহুশ জমিনে পড়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। এত পরিমাণ রক্তাক্ত হয়েছে, রক্তের কারণে রাসূলের পায়ের স্যান্ডেলগুলো পায়ের সাথে জমাট বেঁধে গিয়েছিল। এতটা আঘাত করেছে, আসমানে ফেরেশতারা সহ্য করতে পারে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীকে আপনি দাওয়াত দিতে আসলেন, আপনার দাওয়াত তো গ্রহণ করলই না, বরং আপনাকে এত পরিমাণ রক্তাক্ত করলো। আপনি আমাদেরকে হুকুম করেন, আদেশ করেন, আপনি শুধু অনুমতি দেন, আমরা তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহ রাসূল বলেন, না না, আমার দাওয়াত তারা গ্রহণ করেন নাই, একদিন তারা ঠিকই আমার দাওয়াত গ্রহণ করবে। আল্লাহ নবী তাহলে বলেন তো কতটা দয়ালু ছিলেন, কতটা দয়ালু ছিলেন, এতটা রক্তাক্ত করলো। আমাদের মতো মানুষ হলে কেউ যদি আমাদেরকে আক্রমণ করতো, আমরা তখন বলতাম ওক মারা হোক, ওক মেরে শেষ করে দাও। কিন্তু রাসূলকে এতটা রক্তাক্ত করা হলো, সে সেখানেও দয়া করেছেন না। তারা আজকে বোঝে নাই, একদিন ঠিকই বুঝবে, এই কালিমার দাওয়াত তারা ঠিকই গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তিনি দয়ালু ছিলেন। এরপরে তিনি ইয়েতিমকে ভালোবাসতেন, মহব্বত করতেন, ইয়েতিমকে শ্রদ্ধা করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইয়েতিমকে সম্মান করবে, ইয়েতিমকে মহব্বত করবে, শ্রদ্ধা করবে, তারা আমি রাসূলের এই দুই আঙ্গুলের পাশাপাশি থাকবে, একদম আল্লাহ রাসূলের নিকটবর্তী স্থানে অবস্থান করবে যারা ইয়েতিমকে ভালোবাসবে। শুধু তাই নয়, যারা ইয়েতিমকে মহব্বত করবে, ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দিবে, তার হাতের নিচে যত পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ।